الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك وقنا عذاب النار سبحانك فقنا عذاب النار وقال سبحانه وتعالى ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين وقال سبحانه وتعالى وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جائلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال النبي عليه الصلاة والسلام
وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم কালিমাতুশ শুকর আদায় করি রব্বে কারিমের দরবারে যিনি আমাদেরকে মুসলমানের ঘরে প্রেরণ করেছেন সেই সাথে ইসলাম বুঝে মানার তৌফিক দান করেছেন শাবান মাসের শেষ দিকে প্রায় জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার মতো সুযোগ করে দিয়ে কোরআনে হাকিমের কিছু কথা হাদিসের কিছু কথা বলবার মতো শুনবার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে জবান তুলে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম আখিরি জামানার নবীর উপর যিনি আমাদের নবী যিনি সমস্ত নবীদের নবী যিনি সমস্ত রাসূলদের রাসূল ওই নবীর প্রতি মহব্বতের সাথে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিম থেকে আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি বিষয়বস্তু জেনে থাকলে আলোচনা শুনতে সহজ হবে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলার জন্য আমি আয়াতগুলো তেলাওয়াত করেছি আলোচ্য বিষয় মুসলমান ও খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের পার্থক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত ফলপ্রসূ মনে করে আমি এই বিষয়টাকে সামনে নিয়েছি রব্বে কারিমের দরবারে চাবো যেন আল্লাহ তাআলা সহি তরিকায় সঠিক কথাগুলো বলবার মতো আল্লাহ তৌফিক দান করেন সকলে বলি আমিন সর্বপ্রথম আমরা জানবো কোনো ভূমিকা ছাড়া যেহেতু লম্বা আলোচনা সার সংক্ষেপ করে আমি বলার জন্য চেষ্টা করব সর্বপ্রথম আমরা জানবো মানুষ সৃষ্টির প্রকার ও সিস্টেম আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন এটা কয়ভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং কি কি সিস্টেমে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন খুব মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে যদিও মন অন্যদিকে ছুটে যায় তো মাঝে কিছু শব্দ ছুটে যাওয়ার কারণে পুরো আলোচনাটা নষ্ট হয়ে যেতে পারে বুঝবার মতো একটি আলোচনা তাহলে মানুষ সৃষ্টির বিষয়ে প্রথমে জানবো আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন কয় প্রকারের কয়ভাবে সৃষ্টি করেছেন সিস্টেম কয়টা ছিল আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তিন প্রকারের এবং দুই সিস্টেমে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনটি প্রকারের এবং দুইটি সিস্টেমের উপরে আমি
মনে করবে এমন আলোচনা হয়তো বা কখনো শোনার সুযোগ পায় না। অধিক গবেষণার ফলে অল্প কিছু কথা বলার জন্য চেষ্টা করব। প্রথম প্রকার হলো আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। এরপরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামের শরীরের অংশ থেকে। এরপরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন বাবা ছাড়া মায়ের পেটে। এই তিন প্রকারের সৃষ্টিতে দুইটা সিস্টেমের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন। একটি সিস্টেমের নাম হলো আদাতুল্লাহ, সাধারণ নিয়মে সৃষ্টি করা। আরেকটি সৃষ্টির নাম হলো কুদরতুল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা, কুদরতের মাধ্যমে। তাহলে এই দুই সিস্টেমে আল্লাহ তাআলা মানুষদেরকে তৈরি করেছেন। কুদরতের মাধ্যমে হলো হযরত আদম আলাইহিস সালাম মায়ের ঘরেও নাই, বাপের ঘরেও না, মাটি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন মায়ের গর্ভে না, বাবার গর্ভেও না, বাবার অংশ থেকেও না, বাবার শরীর থেকেও না, মায়ের শরীর থেকেও না। এখানে কুদরতুল্লাহ, আল্লাহর বিশেষ ক্ষমতা বলে আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বামীর শরীরের অংশ থেকে। ভালো করে বুঝুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন কুদরতুল্লাহ, মায়ের পেটে, কিন্তু বাবার কোনো অংশ নাই। এগুলোকে আল্লাহ তাআলা কুদরত বলা হয়। আরেকটা সৃষ্টি হলো আদাতুল্লাহ, অভ্যাস অনুসারে স্বাভাবিক নিয়মে যেটা তৈরি হয়। আমরা জেনে থাকি মানুষ সৃষ্টি এরকম, বাবার শরীরের অংশ, মায়ের শরীরের অংশ, দুইটা মিশ্রণ হয়ে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে পাঠান। এটাকে বলা হয় আদাতুল্লাহ, অভ্যাস। তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি দুই ভাবে পাইলাম। একটা হলো কুদরতুল্লাহ, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে আল্লাহ তৈরি করেছেন। আর একটা হলো অভ্যাসগতভাবে মানুষ দুনিয়ার জীবনে আসছে। আমি আপনাদেরকে প্রশ্ন করব যে আমরা যে দুনিয়ার জীবনে আসছি, এটা কি অভ্যাসগতভাবে নাকি আল্লাহর কুদরত অনুসারে? বুঝে থাকলে জবাবটা হবে কুদরতুল্লাহ। সৃষ্টি পৃথিবীতে আল্লাহ তাআলা শুধু তিনজনকেই করেছেন। এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম, দুই নাম্বার হলো হযরত হাওয়া আলাইহিস সালাম, তিন নাম্বার হলো হযরত ঈসা রূহুল্লাহ, যাকে বলা হয় হযরত ঈসা আলাইহিস সালাম। আর বাকি দুনিয়ার জীবনে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সমস্ত মানুষ আদাতুল্লাহ হিসেবে দুনিয়াতে আসছেন, অভ্যাসগতভাবে বাবার শরীরের অংশ, মায়ের শরীরের অংশ মিশ্রণ হয়ে দুনিয়াতে আগমন করেছেন। আলোচ্য বিষয় কেন নিয়েছি? বর্তমান সময়ে সবচেয়ে বড় আলোচ্য বিষয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার যে ধর্ম ছিল, যেটাকে খ্রিস্টান ধর্ম বলা হয়। বর্তমান সময়ে এই খ্রিস্টান ধর্মের প্রভাব প্রবৃত্তি অনেক বেশি হয়েছে। মুসলমানদেরকে ধরে ধরে এখন মানুষ খ্রিস্টান বানানোর চেষ্টা করতেছে। এই জন্য এই আলোচনা খুব গভীরভাবে শুনতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক ছিল, তাহলে প্রশ্ন আসতে পারে যে হুজুর ওই ধর্ম এখন মানলে অসুবিধা কোথায়? সর্বপ্রথম আমাদের জানতে হবে, যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, নবীদের দুনিয়ার জীবনের নবুয়তের সীমা রেখা দেওয়া ছিল। যত নবী এবং রাসূল দুনিয়ার জীবনে আগমন করেছেন, সমস্ত নবী এবং রাসূলের দুনিয়ার জীবনের সময়ের
নির্দিষ্টতা ছিল। নির্দিষ্ট সময় পর্যন্ত যত নবীরা আগমন করেছেন তাদের ধর্ম যথাযথভাবে সঠিক, ওই সময়ের জন্য প্রযোজ্য। তাদের সময় শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে যখন নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আগের নবীর কোনো আদর্শ আর মানা যাবে না, এটা এখন বাতিল। আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, সেটাও তো নবী, তাকেও তো আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছেন, তো পরবর্তী সময়ে নবী আসলে তার হুকুম মানা যাবে না কেন? মানা যাবে না এই জন্য যে ওই নবীর দুনিয়ার জীবনে নবুয়তের একটা সীমা রেখা দেওয়া আছে। এটা সহজভাবে বোঝার জন্য ছোট্ট এক্সাম্পল দিলে আপনাদের বুঝে আসবে। কথা কঠিন হবে আমি জানি, তারপরেও খুব মনোযোগ সহকারে শুনলে ইনশাআল্লাহ সহজ হবে। আমি চেষ্টা করব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দুনিয়ার জীবনের ছোট্ট একটা উদাহরণ দিলে আমাদের বুঝে আসবে। আমরা ঔষধ খেয়ে থাকি, ঔষধের গায়ে লেখা থাকে উৎপাদন ডেট, মেয়াদ উত্তীর্ণ ডেট, এক্সপায়ার ডেট। তো এই ওষুধটা ধরেন এই জানুয়ারি মাসে বা এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত ওষুধটা চলমান চলবে। এখন আগামী মাসের ফেব্রুয়ারি মাসে এই ঔষধ প্যাকেট ঠিক আছে, ঔষধ ঠিক আছে, নষ্ট হয়ে যায় নাই, কোনো সমস্যাও পাওয়া যায় না, কিন্তু এই ঔষধ আর কেউ কিনবে না। কি বলেন, কিনবো কেউ? কেন? সমস্যা কি? ঔষধও ঠিক আছে, প্যাকেট ঠিক আছে, বাজারজাতকরণও ঠিক আছে, দোকানে সাজানো ঠিক আছে, কাস্টমারও আমি ঠিক, বিক্রেতাও ঠিক, কিন্তু এই ঔষধ বিক্রি হবে না। কি কারণে বিক্রি হবে না? কারণ হলো এটার ডেট শেষ হয়ে গেছে। তাহলে ঔষধ ভালো থাকার পরেও এটা বিক্রি। ঠিক তদ্রূপ ভাবে যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে নবুয়তের একটা সীমা রেখা দিয়ে পাঠাইছেন। ওই সীমা রেখা পার হয়ে যাওয়ার পরে ওই নবীর কোনো আদর্শ আর দুনিয়াতে চলবে না। তাহলে এখন হযরত ঈসা আলাইহিস সালামের জামানার ধর্ম যথাযথভাবে ঠিক, কিন্তু সেটা হযরত ঈসা আলাইহিস সালামের সময়কালে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেছেন, তখন তার ধর্মের কোন আলোচনা দুনিয়াতে চলবে, যেমন ঔষধ আর চলে না, ঠিক তেমন ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়বস্তু এখন আর চলবে। এখন কথা হলো যে ঈসা আলাইহিস সালামের ধর্মের প্রচার, খ্রিস্টান ধর্ম কেন এখন ব্যাপকভাবে প্রসার লাভ করছে? খ্রিস্টান ধর্মের মূল বিষয়বস্তু জানার জন্য তাদের লিখিত একটা বই আছে। এই বইটার নাম হলো কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। আপনাদের কাছে প্রশ্ন, এই বইটা কি কোনো আলেম ছাড়া লেখা সম্ভব? কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বাস্তব জীবনে অনেক শুনেছেন, বয়ান অনেক হয়, কিন্তু ঈমান বাঁচানোর তাগিদে আজকের আলোচনা আমি মনে করব ফরজ। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের এই ধর্মের ব্যাপারে যেই জিনিসটা মৌলিকভাবে জানতে হবে, যে ঈসা আলাইহিস সালামের ওই আলোচ্য বিষয় এখন চলবে না কেন, না চলার পিছনের যে সমস্ত কারণ, এগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে। তো ঈসা আলাইহিস সালামের ওই ধর্মের লোকেরা, খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে থাকেন, তারা একটা বই লিখছেন। বইয়ের নাম হলো, বইয়ের নাম কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। প্রশ্ন হলো, কোরআন সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নাই। কোরআন বোঝার জন্য কোরআনের জ্ঞান লাগবে, যাদেরকে আমরা আলেম বলে থাকি। তাহলে কোরআনের আলোকে যেহেতু একটা বই লেখা হয়েছে, অবশ্যই কোনো আলেমের লেখা বই হতে হবে। সাধারণ মানুষ কোরআনের আলোকে বই লেখার কোনো সুযোগ পাবে না। সাধারণ মানুষ বই লিখতে পারে যে নামাজের সুন্নত কিভাবে, নামাজের মুস্তাহাব কিভাবে, কোন দোয়া পড়লে কি হবে, কোন দোয়া পড়লে রিজিক বাড়বে, কোন দোয়া পড়লে আমার আমলনামায় আমল ভারী হবে, এতটুকু লিখতে পারে। কিন্তু কোরআন বুঝে ওই আঙ্গিকে বেহেশতে যাওয়ার রাস্তা,
এটা একজন আলেম ছাড়া লেখা অনেক কঠিন। কিন্তু শুনলে অবাক হবেন, এই বইয়ের লেখক হলো খ্রিস্ট ধর্ম প্রচারের একজন খ্রিস্টান। কোন আলেম এই বই লেখে নাই। সেখানে তারা উল্লেখ করেছে হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্ম কেন প্রচার করবে। ওনারা ওই বইয়ের ভিতরে উল্লেখ করেছেন যে পৃথিবীতে সৃষ্টিগতভাবে যত নবীরা দুনিয়ার জীবনে আগমন করতেন, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পাপিষ্ট। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার জীবনে সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবীকে হযরত আদম আলাইহিস সালাম। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ এই বইতে তারা উল্লেখ করেছেন সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পাপিষ্ট। এখন প্রশ্ন আসতে পারে যে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম পাপিষ্ট হলো কিভাবে? কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। গভীরভাবে লক্ষণীয়, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিয়েছিলেন। স্থান কোথায়? জান্নাত। খুব মজার ব্যাপার, জান্নাতের ভিতরে রেখে দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আদেশ করেছিলেন। আদেশটা হলো, ওগো নবী, তখন তো নবী হয় নাই, ওগো আদম, তোমাকে জান্নাতে রেখে দিলাম। জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে সমস্ত নাজ নিয়ামত তুমি ভোগ করো, কোনো অসুবিধা নাই। তবে জান্নাতের ভিতরে একটা বৃক্ষ গাছ লাগানো আছে, শুধু এই গাছটার কাছে যাবা না এবং ওই গাছের একটা ফল খাবা না। এটা কোরআনের কথা। আমরা সারা জীবন শুনে আসছি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে একটা গাছের ফল খেয়ে অপরাধ করে সে দুনিয়াতে চলে আসছেন। কি বলেন এই কথা আমরা শুনি না? এইটা কোরআন শরীফের ভিতরে আছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবা, নিকটবর্তী হইও না, হাযিহিশ শাজারা, ওই গাছের। কেন? ওই গাছের কাছে গেলে কি হবে? তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এটা আল্লাহ তাআলার কথা। মাশাআল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন, জান্নাতের সকল নাজ নিয়ামত ভোগ করলেন। ভোগ করার পরে হঠাৎ করে নিষিদ্ধ গাছের ফল হযরত আদম খেয়ে ফেললেন। আপনাদের কাছে প্রশ্ন, যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তো নিষেধ হওয়ার পরে হযরত আদম সেই গাছের ফল খাইলো, নিঃসন্দেহে সে অপরাধী। কি বলে, ঠিক না? আমাদের মাথায় চাপতেছে, নিঃসন্দেহে সে অপরাধী। আল্লাহ নিষেধ করেছেন, এরপরও হযরত আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খাইলেন কেন? এটা বোঝার জন্য আরো গভীরভাবে, আরো গভীরে যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছেন, এইজন্য সে অপরাধী কি অপরাধী না, এটা বোঝার জন্য বিশাল বড় একটা চ্যাপ্টারের দিকে আমাকে যেতে হবে। কেন? দুনিয়ার জীবনের মানুষের কাজকর্মের উপরে নেকি আর বদি। খুব ভালো করে খেয়াল করব, যত নেক আমল এবং বদ আমল প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা দিবেন, সেটা হলো দুনিয়ার জীবনে। হযরত আদম আলাইহিস সালাম ফল খাইছেন, নিষিদ্ধ ফল কোথায়? দুনিয়ার জীবনে। বুঝা থাকলে উত্তর দেব, কোথায় খাইছেন? জান্নাতে। নেকি আর বদি দেওয়ার জায়গা কোথায়? তাহলে দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি ভালো কাজ করে তাহলে তার প্রতিদান পাবে, যদি খারাপ কাজ করে তাহলে সে প্রতিদান পাবে। ভালো করে বুঝবো। তাহলে হযরত আদম আলাইহিস সালাম প্রতিদান পাওয়ার যে জায়গা, সেখানে তিনি ফল খান নাই। এক নাম্বার উত্তর। দুই নাম্বার উত্তর হলো, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার অনেক নিষেধ অমান্য করার পরেও গুনাহ হয় না। এটা আবার আরেক জটিল। হুজুর কি বলতেছেন এতক্ষণ আবল তাবল সব আলোচনা। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার অনেক হুকুম অমান্য করার পরেও গুনাহ হয় না। আসলে আল্লাহ তাআলার হুকুম অমান্য করলেই গুনাহ হয়, কিন্তু এখানে গুনাহ হয় না কেন?
আসছে রমজান মাস, রমজান মাসে রোজা রাখা ফরজ। সুস্থ সবল মানুষের জন্য, প্রত্যেক বালেক পুরুষের জন্য, প্রত্যেক বালেক মহিলার জন্য, সুস্থ সবল আকল জ্ঞানী হইলে তার জন্য রোজা রাখা ফরজ। রোজা রাখার পরে হালাল বস্তু ব্যবহার করা হারাম। আপনার বিবি আছে হালাল, কিন্তু দিনের বেলায় ব্যবহার করা হারাম। কি বলেন, ভুল বললাম? তাইলে রোজা রাখার পরে হালাল বস্তু ব্যবহার করা হারাম। রোজায় নিষেধ করেছেন দিনের বেলায় তুমি কোনো হারাম কাজ করতে পারবে না, এটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর আদেশ। কিন্তু কোন মানুষ দিনের বেলায় রোজা রাখার পরে ভুলে যদি সে কোনো কিছু খেয়ে ফেলে, তাহলে কি গুনাহগার হয়? ফতোয়া আপনারা দিবেন, গুনাহগার হয়? রোজা নষ্ট হয়ে যায়? ভুলে যদি আপনি পেট পুরাইয়া খান, তারপরেও গুনাহও হবে না, এরপরে রোজাও নষ্ট হবে না। তাহলে আল্লাহ নিষেধ করেছিলেন রোজা রাখার পরে, নিষেধ হলো দিনের বেলায় তুমি কোনো কিছু খাইতে পারবে না, পান করতে পারবে না, হালাল বস্তু তোমার আছে ব্যবহার করতে পারবে না। কিন্তু আপনি দিনের বেলায় খাইলেন, আল্লাহর আদেশ অমান্য হয়েছে কি হয় নাই? আল্লাহর আদেশ অমান্য হয় নাই? আল্লাহ কইছে খাইতে পারবে না, আপনি খাইলেন। এখন খাওয়ার পরে কি রোজা নষ্ট হইছে? হয় নাই। গুনাহ হইছে? গুনাহ হয় নাই। গুনাহ হয় নাই কেন? গুনাহ না হওয়ার পিছনে কারণ হইল আপনি ইচ্ছা করে খান নাই। যদি ইচ্ছা করে খায় তাহলে গুনাহও হবে, রোজাও নষ্ট হবে। আর যদি ভুলে খেয়ে থাকে তাহলে রোজাও নষ্ট হবে না, গুনাহও। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফলের গাছের ফল খেয়েছে, এটা হলো নাসিয়ান আদম। হযরত আদম আলাইহিস সালাম ভুলে ওই ফলের কাছে গিয়েছিলেন এবং গাছের ফল খেয়েছিলেন। এক নাম্বার উত্তর। দুই নাম্বার উত্তর চলে গেল। এক নাম্বার হলো হযরত আদম আলাইহিস সালাম এই গাছের ফল খেয়েছেন, সেটা হলো দুনিয়ার জীবনে নয়, জান্নাতের ভিতরে। আর অপরাধের ফলাফল ভালো এবং মন্দ দেওয়ার জায়গা হলো দুনিয়ায়। জান্নাতে নেকিও নাই, বদিও নাই। হযরত আদম আলাইহিস সালাম নিষেধ করার পরেও ওই গাছের ফল খেয়ে সে কি করে নাই? অপরাধ করে নাই। আর দুই নাম্বার হলো তার কোনো গুনাহ হয়। তিন নাম্বার কথা হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে নিষেধ করার পরেও তিনি গাছের ফল খাইলেন। তাহলে দুইটা উত্তর পাইলাম। একটা হলো গুনাহ হয় নাই, আবার সে ইচ্ছা করেও খায় নাই। আল্লাহ বলছেন নফস শয়তান ধোঁকা দিছে, শয়তানের ধোঁকায় পড়ে সে খাইছে। দুই নাম্বার উত্তর হলো সে ভুলে খাইছে। তিন নাম্বার কথা হলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে প্রেরণ করবেন। আমরা দুনিয়ার জীবনে আসবো, এইজন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ওই গাছের ফল খাওয়াইয়া তারপরে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। এই অপরাধ হযরত আদমের নয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে অপরাধ আল্লাহ? না, আল্লাহর অপরাধ না। আল্লাহ তাআলা সিস্টেম করে মানুষকে দুনিয়াতে পাঠাবেন, সেইজন্য হযরত আদম আলাইহিস সালামকে ওই গাছের কাছে নেওয়াইছেন এবং ফল খাওয়াইছেন। এখন কথা হলো খ্রিস্টান ধর্মের মত আদর্শ হলো হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফলের গাছের কাছে গিয়ে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে হযরত আদম অপরাধী, পাপী, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পাপী। এইজন্য আদম আলাইহিস সালাম থেকে দুনিয়ার জীবনে যত মানুষ আসছে সমস্ত মানুষই পাপী। এই আদর্শ হলো খ্রিস্টানদের। তাহলে আপনারা কি পাপ থেকে বাইরে? আপনারাও পাপী। শুধু আমরা আর আপনারা পাপী না, খ্রিস্টানদের মত আদর্শে দুনিয়ার জীবনে যত নবী আর রাসূল আগমন করেছেন সমস্ত নবী আর রাসূল অপরাধী। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন লা ইয়ানালু, আমি বানাই না আহাদিজ জালিমিন, কোন অপরাধীকে নবী হিসেবে। আল্লাহ বললেন কোন অপরাধীকে আমি নবী বানাই না, আর যারা অপরাধ করে তারা নবী হওয়ার যোগ্য নয়। তাহলে আল্লাহ তাআলার কথা হলো দুনিয়ার জীবনে যত নবী আগমন করেছেন কেউ অপরাধী না, কারণ অপরাধীকে আল্লাহ তাআলা কি বানান না? নবী বানান না। আর খ্রিস্টানদের মত হলো দুনিয়ার সমস্ত মানুষেরা এবং নবীরাও সৃষ্টিগতভাবে অপরাধী। সৃষ্টিগতভাবে অপরাধী কেন? বাবা অপরাধ করেছে, এইজন্য সন্তানও অপরাধী। আমি আপনাদেরকে বুঝাবো দুনিয়ার জীবনের সিস্টেমও এমন করে না বাবা অপরাধ করলে ছেলে অপরাধী হয়।
যতদিন পর্যন্ত স্বীকৃতি না হয়েছে, অর্থাৎ বাবা যে অপরাধ করেছে ছেলেও সেই অপরাধ করে, তখনই বাবার উত্তরসূরি হিসেবে ছেলেকে অপরাধী বলা যায়। নাহলে বাবার অপরাধের কারণে ছেলেকে কোনোদিনও অপরাধী বলা। আরো সহজভাবে বুঝবো, ধরেন কোন বাবা নফস শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে সন্তান জন্মগ্রহণ করেছেন, দিয়েছেন। প্রশ্ন হলো আপনাদের কাছে, যেই বাবা জিনা করে অপরাধ করে অবৈধভাবে সন্তান জন্ম দিলেন, এখানে বাবা অপরাধী, কারণ সে আল্লাহর হুকুম অমান্য করেছে, জিনা করেছে, অপরাধ করেছে। সে যে সন্তান জন্ম দিলেন সেই সন্তান কি অপরাধী? ভালো করে বুঝবেন, অন্যায় করেছে বাবা, অন্যায়ের কারণে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান কখনোই অপরাধী হবে না। কারণ সে জন্মগতভাবে কিভাবে অপরাধী হবে? তার তো অপরাধের কিছুই নাই এখানে। সে তো তার বাবাকে বলে নাই যে আমাকে এইভাবে জন্ম দাও, মাকে বলে নাই তুমি এইভাবে জন্ম দাও, তাহলে সন্তান কখনোই এখানে কি না, অপরাধী নয়। খ্রিস্টান ধর্মরা বলে হযরত আদম আলাইহিস সালাম অপরাধ করার কারণে সৃষ্টিগতভাবে দুনিয়ার জীবনে সমস্ত মানুষ অপরাধী এবং নবীদেরকেও ছাড় নাই, নবীরাও অপরাধী। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, সমস্ত নবীরা যদি অপরাধী হয়ে থাকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত রাসূলদের রাসূল, তিনি কি অপরাধ থেকে বাদ পড়ে গেলেন? যেহেতু তারা বলেছেন সমস্ত নবীরাই অপরাধী, তাহলে আমাদের নবীও অপরাধের মধ্যে। নাউজুবিল্লাহ, একটু জোরে করে বলেন। খ্রিস্টান ধর্ম মানা যাবে না কেন? ভালো করে বুঝে নেন, আলোচনা শেষ না, শুরু মাত্র। আমার ভাইরা, বলেছি অনেক গবেষণার পর এই আলোচনা আমি এই জন্য নিয়ে আসছি, বর্তমান সময়ে খ্রিস্টান ধর্মের এমন ব্যাপক প্রসার শুরু হয়েছে, মানুষদেরকে ধরে ধরে আজকে ইসলাম ধর্মকে ছাড়াইয়া খ্রিস্টান বানায় দিতেছে। তার নমুনা আপনারা দেখেছেন সদ্য শরীয়তপুর মাদারীপুর একটি জায়গায় একজন মসজিদের খতিব 12 বছর যাবত সেখানে ইমাম এবং খতিব, তাকে ধরা হয়েছে, সে এখন বর্তমানে খ্রিস্টান। 12 বছর সে খ্রিস্টান, খ্রিস্টানের পিছনে আমরা নামাজ পড়তেছি এবং তার কার্যক্রম হলো ওই এলাকার শরীয়তপুরে সে হলো আমির, সে ওই পুরা জেলার ভিতরে আমিরের দায়িত্ব পালন করে মুসলমানদেরকে ধরে খ্রিস্টান বানাচ্ছে। ধরা পড়ে গেছে সে সেখানে। আমার ভাইরা, আলোচনা কি চলতেছিল? তাহলে সমস্ত নবীরা অপরাধী, আমাদের নবী অপরাধ থেকে খালি নয়। অথচ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আমাদের নবী সম্পর্কে জানায় দেন, যে নবীর পিছনের গুনাহ মাফ, সামনে গুনাহ হওয়ার সম্ভাবনা থাকলে, হবে তো নাই, যদি সম্ভাবনা থাকে আল্লাহ তাআলা সেটাকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ সেই নবীকেও তারা অপরাধী সাব্যস্ত করেছে। আমার ভাইরা, গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু সমস্ত নবীরা অপরাধী, সমস্ত নবীরা পাপিষ্ঠ, সমস্ত মানুষ সৃষ্টিগতভাবে অপরাধী, এইজন্য তারা অন্য কোন নবীদের ধর্ম মানতে রাজি না। তারা বলে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মকে মানি। কেন? আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে অপরাধ করাইছেন, এই হিসেবে সৃষ্টিগতভাবে সমস্ত নবীরা অপরাধী, সমস্ত মানুষরা অপরাধী। এই অপরাধীর মধ্যে থেকে একজন নবীকে শুধুমাত্র আল্লাহ তাআলা অপরাধ ছাড়া দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এদের বয়ান কিভাবে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কোন সিস্টেমের উপরে? একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পবিত্র অবস্থায়। এই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দুনিয়ার জীবনে দুইটা গ্রুপের মতভেদ পাওয়া যায়, একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। ইহুদিরা বলে ঈসা আলাইহিস সালাম যে জন্মগ্রহণ করলো, বাবা নাই, নিঃসন্দেহে তার বাবা আছে, তবে লুকায়িত। ঈসা আলাইহিস সালামের বাবা আছে, লুকায়িত। ঈসা আলাইহিস সালাম কার ঘরে আসছেন? হযরত মারিয়ম আলাইহিস সালামের ঘরে। তারা বলে, ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জীবনে যে আগমন করলেন, যেহেতু তার মা আছে, সেহেতু তার বাবাও আছে, কিন্তু বাবাকে জানা নাই, অজানা, লুকায়িত। এইজন্য ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে জারজ সন্তান বলে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা কি বলে? খ্রিস্টানরা বলে যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে আসছেন, অবশ্যই তার বাবা আছে, তবে নবী যেহেতু
আর তাকে আমরা অসম্মান করতে পারি না। ঈসা আলাইহিস সালামের বাবা হলেন স্বয়ং আল্লাহ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যারা বলেন ইহুদিরা বলেন হযরত ঈসা আলাইহিস সালাম যার সন্তান, তারা হলো নবীদের শানে বেয়াদবি করলো। পৃথিবীতে নবীদের শানে, নবীদের সম্পর্কে বেয়াদবি ইহুদিদের চাইতে বেশি আর কেউ করে নাই। আর খ্রিস্টানরা বলে হযরত ঈসা যেহেতু মরিয়মের ঘরে আসছে, বাবা জানা নাই, স্বয়ং আল্লাহ তাআলাই তার বাবা। এরা হলো অতি ভক্তি। কি বলেন? আমরা প্রবাদে বলে থাকি অতি ভক্তি চোরের লক্ষণ। এই খ্রিস্টানরা বলে হযরত ঈসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের বাবা হলেন আল্লাহ স্বয়ং নিজে। এইজন্য ঈসা ছাড়া আর কোন নবীকে দুনিয়ার জীবনে আমরা নবী মানতে। খ্রিস্ট ধর্ম কিভাবে প্রচার করে দেখেন আমার ভাইরা, খুব ভালো করে বুঝে দেব। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা দুনিয়ার জীবনে নবী মানেন কেন? অপরাধী ছাড়া তিনি দুনিয়ার জীবনে আগমন করেছেন, তার কোনো অপরাধ নাই। এই বলেই শেষ না। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আপনারা জানেন, দুনিয়ার সমস্ত মানুষদেরকে মৃত্যুর মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত্যু ব্যতীত দুনিয়া থেকে নিয়েছেন। ঘটনা কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালামকে যারা আল্লাহর সন্তান মনে করে, তাদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একটা দল বলে যে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হতে পারে না। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হইতে পারে না, এত যার সন্তান, আল্লাহর পুত্র না, যার সন্তান, একে মেরে ফেলাও। তো একটা গ্রুপ তৈরি হয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তার ঘরে চলে গেছিলেন। আরেকটা গ্রুপ বলে যে না, হযরত ঈসা আলাইহিস সালামের বাবাকে যেহেতু আমাদের জানা নাই, এরকম ব্যক্তিকে আমরা নবী মানতে পারি না, তার কাছে গিয়ে প্রস্তাব করো আমরা তাকে মেরে দেই, তার মরে যাওয়ার পরে তার মৃত্যুর কারণে যেন আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন। দুইটা গ্রুপ হলো। একটা গ্রুপ হলো তার কাছে প্রস্তাব দিবে, আরেকটা গ্রুপ হলো না, তাকে সরাসরি মাইরাই ফেলবে। যেই গ্রুপ প্রস্তাব করলো, তাদের লিডাররা তার কাছে গিয়ে বলল, ওগো ঈসা, আপনি তো বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন, আপনি তো আসলে যার সন্তান, আপনার বাবা সম্পর্কে আমরা জানতে পারি না, আপনি আমাদের নবী হতে আমাদের অপরাধের মধ্যে ফেলে দিচ্ছেন, আপনাকে আমরা নবী হিসেবে মানতে পারি না, বরং এখন আপনাকে আমরা মেরে দেই। আপনি আপনার রবের কাছে বলেন, আল্লাহ আমার উম্মতদের গুনাহ maaf করে দেওয়ার জন্য তারা আমাকে মেরে দেয়, আমি মরে যাওয়ার কারণে যেন আমার উম্মতের গুনাহ maaf হয়। চিন্তা করেন, এটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন। তারা বলে এরকম বক্তব্য কোরআন হাদিসের কোনো জায়গায় নাই, এই সব হলো গাঁজাখড়ি কথা। এই কথা কোরআন হাদিসের কোনো জায়গায় পাওয়া যায় না। দুই নাম্বার হলো লিডাররা গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যেই ঘরে শুয়েছিলেন সেই ঘরটাকে বেষ্টনী করে নিলেন। বেষ্টনী করে নেওয়ার পরে তাদের সিদ্ধান্ত হলো হযরত ঈসা আলাইহিস সালাম নবী না, আমরা এরকম ভুলভাল নবীকে নবী হিসেবে মানতে পারি না, এরে হত্যা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিলেন, মৃত্যু ছাড়াই হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে সংবাদ জানালেন, ওগো ঈসা, আমি যেহেতু আপনার মালিক, আপনাকে তারা মেরে ফেলবে এটা আমি চাই না, এইজন্য সিদ্ধান্ত আমার অটল, আপনাকে দুনিয়ার জীবনে মৃত্যু ছাড়াই আমার জায়গায় আমি নিয়ে আসছি, হেফাজতে রেখে দিব। আবার যখন মৃত্যুর সময় হবে, কিয়ামতের আগে আপনাকে দুনিয়ার জীবনে প্রেরণ করে আপনার মৃত্যুটা দুনিয়াতে ঘটায় দিব। লোকজন সবাই ঘেরাও করে নিল। ঘেরাও করে নেওয়ার পরে এবার ভিতরে প্রবেশ করলো। আল্লাহ তাআলার সিদ্ধান্ত, হযরত ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে উঠায় নিলেন চতুর্থ আসমানে। আর ওই খ্রিস্টানদের ভিতরে যেই ব্যক্তি লিডার ছিল, বড় প্রধান, তারে হযরত ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে ঘরের মধ্যে দিয়ে দিল, ওদের মধ্যেই। এখন সবাই যখন ভিতরে ঢুকছে, ঢোকার পরে প্রথমেই নজর পড়েছে লিডারের উপর। লিডারকে দেখতে হযরত ঈসা আলাইহিস সালামের মত মনে হয়, যাই না সবাই ধর্মাকে শুরু করে দিয়েছে, যার যেভাবে মনে চায় সে মারা আরম্ভ করে দিয়েছে। মারতে মারতে একটা পর্যায়ে তার লিডারদেরকে তারা মাইরাই ফেললো। তারা মনে করেছিল ইনি ঈসা আলাইহিস সালাম। মরে যাওয়ার পরে এবার খোঁজে, আই লিডার কোথায়, খোঁজ দাও যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে দিয়েছি। এখন খোঁজ নিয়ে দেখে ঈসা আলাইহিস সালাম মারছে ঠিক আছে, কিন্তু তাদের লিডারকে খুঁজে পাওয়া যায় না। সবাই আওয়াজ করে, লিডারদেরকে ডাকো,
প্রধান লিডার যে তাকে খবর দাও ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, এবার খবর জানায় দাও। লোকজন তালাশ করে, লিডার তালাশ করে, কিন্তু লিডার খুঁজে পাওয়া যায় না। একজন বলে লিডার গেল কোথায়, বাইরে গেছে কিনা খোঁজ নাও। আর একজন দৌড় দিয়ে এসে বলে, আরে তোমরা কারে বাইরে দিছো, যারে মারছো সে তো ঈসা নয়, এই তো আমাদের দলের ভিতরে যে প্রধান ছিল তারাই তো তোমরা বাইরে দিলা। আর একজন আইসা বলে খোঁজ নাও, হাত দেখো, পাও দেখো, মাথা দেখো। খোঁজ নিতে নিতে গিয়ে দেখে তাদের লিডার যে ছিল তারই ঈসা মনে করে মাইরে দিছে। আল্লাহ কয় আমার সাথে মাতবরি করতে চাও, আমার সাথে মাতবরি করে দুনিয়ার জীবনে কেউ পারে নাই, তোমরাও পারবে না। আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন, আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগে দুনিয়ার জীবনে আবার প্রেরণ করবেন, দুই শর্তে প্রেরণ করবেন। এক শর্ত হলো হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি নবী হয়েছি, আত্মতৃপ্তি পাই নাই, আখেরি জামানার নবীর নাম শুনেছি, আমি তার উম্মত হতে চাই। এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছিলেন। মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমাম হয়েছিলেন, সেখানে তার স্বীকৃতি আল্লাহ কবুল করেছেন। দুই নাম্বার হলো মৃত্যু যেহেতু বাকি আছে, আর মৃত্যু দুনিয়ার জীবনে হয়, এইজন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে দুনিয়ার জীবনে পাঠিয়ে দুনিয়াতে ইন্তেকাল করায় আবার আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এই দুই শর্তে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আবার দুনিয়াতে পাঠাবেন। আমার ভাইরা, বলার উদ্দেশ্য ছিল যে খ্রিস্টান যারা, তারা আজকে দুনিয়ার জীবনে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য ব্যস্ত হয়ে আছে। কি কারণে? তাদের কাছে সমস্ত নবীরা অপরাধী, একমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম অপরাধ ছাড়া নবী। এইজন্য তাদের ধর্মকে সঠিক মনে করে আজকে সমাজে এটা বিভিন্ন ভাবে প্রচার প্রসার করতেছে এবং মুসলমানদেরকে ধরে ধরে খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছে। খ্রিস্টান ধর্ম চলবে না কেন? হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম সঠিক। হযরত ঈসা আলাইহিস সালামের জামানার সময়, হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ওই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম মানা নিষেধ ছিল। ঠিক তদ্রূপ ভাবে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে মাঝখানে প্রায় 550 বছর নবী দুনিয়ার জীবনে আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগ পর্যন্ত এই 550 বছর ইহুদি আর খ্রিস্টানরা মিলে তাদের ধর্মকে তাদের মতো করে সাজায় নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জীবনে প্রেরণ করে খ্রিস্টান ধর্মকে রদ করে দিয়ে আখিরি জামানার নবীর উম্মতদেরকে আখিরি জামানার নবীর কোরআন এবং দাওয়াত দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত করে নবীকে প্রেরণ করেছিলেন। এখন আর ইহুদিদের আর খ্রিস্টানদের ওই ধর্ম আখিরি জামানার নবীর উম্মতদের জন্য প্রযোজ্য না। খুব ভালো করে বুঝবো, তাহলে খ্রিস্টান ধর্ম এখন মানা যাবে না কেন? আমরা খুব স্পষ্টভাবে বুঝেছি, কারণ খ্রিস্টান ধর্মের মেয়াদ হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় শেষ হয়েছে। এখন যদি কেউ খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় তাহলে বুঝবেন সে চক্রান্ত করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম কিয়ামতের আগ পর্যন্ত মানা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। সহজ কথা হলো, খ্রিস্টান ধর্মের দাওয়াত যদি আমার কাছে আসে, আমি বুঝে নেব এটা হলো চক্রান্ত, আমার ঈমান নষ্ট করে দেওয়ার জন্য এই দাওয়াত আমার কাছে পৌঁছে। কোনোভাবেই খ্রিস্টান ধর্মের প্রচার আমাদের সমাজে চালানো যাবে না।